মহর্ষি ভৃগুর তপস্যার স্থল দেখে এসেছি অমরকণ্টকে, যার নাম ভৃগু কমণ্ডলু। যেখানে নর্মদা মিলিত হয়েছে ভারতের কাছাকাছি, সেখানকার নাম ভৃগুকচ্ছ। নর্মদার আদিতেও ভৃগু, অন্তেও ভৃগু। মধ্যস্থলে যেমন এখানে এবং আরও বিভিন্ন স্থানে ভৃগুর তপবহ্নি দে দীপ্যমান। তার মানে সমগ্র নর্মদা জুড়ে ভৃগুর প্রভাব। প্রাচীন ভারতবর্ষের ঋষিবর্গের জীবন নদী ছিল তপস্যামুখীন। তপস্যার সেই প্রবাহ একটি নদীর মতোই, নিত্যকাল ধরে প্রবাহমানা। সমুদ্রে মিলিত না হওয়া পর্যন্ত তার স্বস্তি নাই। ভিড়াঘাট থেকে সুমেরদাসজির সঙ্গে হাঁটছি চড়াইয়ের পথে। সেই চড়াই গিয়ে পৌঁছেছে ঘন অরণ্যে ঘেরা পার্বত্য ভূমিতে। নানা বর্ণের বড় বড় পাথরের চাঙড়ে নর্মদার বুক ভরে আছে। সেই দুর্গম পার্বত্য বাধাকে হেলায় চূর্ণ বিচূর্ণ করে, পর্বতকে ভেদ করে দুর্দম বেগে ছুটে আসছে নর্মদা। এসে বিপুল গর্জনে আছড়ে পড়ছে প্রায় 40 ফুট নিচে, প্রপাতের আকারে। কোটি কোটি জলকণা ও বুদবুদের চঞ্চল নৃত্যে চোখের সামনে পুঞ্জীভূত বাষ্প সৃষ্টি করছে ধূম্রজাল। এই জন্য এর নাম ধোঁয়াধারা বা ধোঁয়াধার। অমরকণ্টকের মার্কণ্ডেয় আশ্রমে শিবপ্রসাদ ব্রহ্মচারীজি রেবা নাম ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, ভিত্তা শৈলঞ্চ বিপুলং, অর্থাৎ পর্বত বিদীর্ণ করে বিরাট রব বা গর্জন সহকারে নর্মদা পশ্চিমে সমুদ্রের দিকে ছুটে চলেছে। তাই তার অপর নাম রেবা। ধোঁয়াধারের নর্মদার গতি প্রকৃতি দেখে বোঝা যায় তার রেবা নাম সার্থক। প্রায় 18 দিন হলো বাড়ি থেকে এসেছি। নির্দিষ্ট ঠিকানার অভাবে বাবাকে পত্র দিতে পারিনি। আজ অবধূত আশ্রম হতে ভিড়াঘাটের ঠিকানা দিয়ে বাবাকে পত্র দিলাম, যাত্রাপথ, সঙ্গী ও তীর্থ দর্শনের সমূহ বিবরণ দিয়ে। সুমেরদাসজি আজ আমাকে সঙ্গে নিয়ে চললেন 64 যোগিনী মন্দির দেখাতে। আশ্রম থেকে 7 মিনিটের পথ। মন্দিরের সামনে বিরাট চওড়া সিঁড়ি। পরপর 108টি ধাপ অতিক্রম করার পর দেখলাম পাহাড়ের মাথায় বিরাট বৃত্তাকার সমতল ভূমি, পাথরের উঁচু প্রাচীর দিয়ে পরিবেষ্টিত। প্রবেশ করেই দেখলাম প্রাচীরের ভেতর দিককার সমস্ত দেওয়াল জুড়ে সার 81টি মূর্তি। গোলাকার চত্বরে গৌরীশঙ্করের মন্দির। গৌরীশঙ্করকে ঘিরে আছে 64টি যোগিনীর দল। এছাড়াও আছে বৃষাভূরূঢ় হরপার্বতী। হরপার্বতীকে ঘিরে সূর্য, চন্দ্র, লক্ষ্মীনারায়ণ, তারাদেবী, গণেশ, দত্তাত্রেয়, কালো কোষ্ঠী পাথরে খোদাই করা আছে কিন্নরী ও বহু দেবদেবী মূর্তি। সবাই হরপার্বতীর বন্দনারত। প্রত্যেকটি মূর্তি গঠন পারিপাট্যে অপূর্ব স্থাপত্যকলার স্বাক্ষর বহন করছে। সুমেরদাসজি জানালেন যে প্রাচীনকালে এইখানে বিশাল শৈব মঠ ছিল। শৈব সন্ন্যাসীরা এই গোলাকার চত্বরের জন্য মঠের নাম দিয়েছেন গোলকী মঠ। ভেতর দেওয়ালের এক কোণে গিয়ে দেখালেন লেখা আছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই মঠ স্থাপন করেছিলেন কলচুরি বংশের রাজা পরম শিব ভক্ত কেয়ুরবর্জ্য। লেখাটা অস্পষ্ট হয়ে আসছে। ভাঙাচোরা দেবনগরী হরফ থেকে পাঠ উদ্ধার করে শোনালেন সুমেরদাসজি। তিনি জানালেন, পূর্বে এই মঠে নর্মদা মাইকে কৃপাসিদ্ধ বহু শৈব সন্ন্যাসী বাস করে গেছেন। তাদের মধ্যে আচার্য সদ্ভাব শম্ভুর ঋদ্ধিসিদ্ধির কথা ছড়িয়ে পড়েছিল সারা ভারতময়। আচার্য বিশ্বেশ্বর শম্ভু নামে একজন বাঙালি মহাপুরুষ একসময় এই মঠের মহান্ত ছিলেন। আমি সুমেরদাসজিকে বললাম, আমি এই মঠের একটি শাখা দেখেছি গয়াতে, ব্রহ্মজনী পাহাড় এবং মঙ্গলাগৌরী মন্দিরের মধ্যস্থলে। সে মঠের ধ্বংসাবশেষ পড়ে আছে। এখন আর সেখানে কোনো শৈব সন্ন্যাসী নেই, কিন্তু সেখানকার সুবিশাল মন্দিরের অভ্যন্তরে আছেন প্রপিতেশ্বর মহাদেব। সেই পঞ্চমুখী স্বয়ম্ভু লিঙ্গকে দেখলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। এমনই জীবন্ত যে মনে হবে তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এখনই কথা বলে উঠবেন। যাবেন আমার সঙ্গে গয়া সেই অপূর্ব সুন্দর অপরূপ বিগ্রহকে দেখতে? সুমেরদাসজি জবাব দিলেন, নেহিজি,
नर्मदा छोड़ के कहीं नहीं जाऊंगा। नर्मदा माई हम लोगों का इष्ट और परमा गति है। इधर शिवजी की जागृत लीला हर वक्त चलते रहे। नर्मदा छोड़ के दूसरे स्थान में जाने का क्या जरूरत। গৌরীশঙ্কর মন্দির থেকে নেমে এলাম। অবধূত আশ্রমে দিনগুলি আনন্দেই কাটছে। সুমের দাসজির স্নেহ যত্নের অভাব নেই। ভেড়াঘাটের নর্মদার জল খুব শান্ত, মনে হবে যেন একটি নিস্তরঙ্গ হ্রদ। সেখানে জব্বলপুর শহর থেকে প্রায় লোক আসে নৌকা বিহারের জন্য। একদিন সন্ধ্যাবেলা সুমের দাসজি একটি নৌকা ভাড়া করে সশিষ্যে নৌকায় উঠলেন। শুক্লপক্ষ, আকাশে চাঁদ উঠেছে। চাঁদের স্নিগ্ধ কিরণে চারিদিক উদ্ভাসিত। তরতর করে নৌকা চলল নিকটবর্তী দ্বীপের মতো একটি উঁচু স্থানে। এই পার্বত্য দ্বীপের উঁচু চূড়ার দিকে চোখ পড়ল। দেখলাম একটি শ্বেত শিবলিঙ্গ অমল ধবল চন্দ্রকিরণে ঝকঝক করছে। সুমের দাসজি জানালেন যে দ্বীপের চূড়ায় এই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করেছিলেন প্রাতঃস্মরণীয়া অহল্যাবাই। ভগবানের চরণে সম্পূর্ণ নিবেদিত না হলে কি ভগবানের আসন এইরকম সুন্দর স্থানে পাততে পারা যায়? ওই শিবলিঙ্গকে দেখে মনে হলো ঊর্ধ্বা আকাশের চন্দ্রলোক হতে মর্তলোকের নর্মদা তটবাসী সকলেই, এমনকি পার্বত্য প্রকৃতি পর্যন্ত নীরবে বন্দনা করছে শিবলিঙ্গস্থিত মন্ত্রমূর্তি মহেশ্বরের। কাশ্মীরের অমরনাথের গুহাতে বসে একদিন পঞ্চতরণী এবং তার চতুষ্পার্শ্বস্থ সাদা বরফে ঢাকা পর্বত শ্রেণীকে দেখে মনে হয়েছিল আমার সামনে যেন শিবের রজত ধবল একটি অখণ্ড বিগ্রহ সত্তা বিরাজমান। আজ এই নর্মদাবক্ষে বসে নানা বর্ণের নানা রঙের মার্বেল পাথরের পটভূমিকায় বর্ণালী শোভার ইন্দ্রজাল এবং চন্দ্রকিরণ বিধৌত শিবলিঙ্গ দেখতে দেখতে বিহল হয়ে পড়লাম। আবেগ ভরে আমি গেয়ে উঠলাম, চন্দ্রোদ্ভাসিত শেখরে স্মরহরে গঙ্গাধরে শঙ্করে সর্পৈ ভূষিত কণ্ঠকর্ণ যুগলে নেত্রত্থ বৈশ্যানরে দান্তিতাক কৃত সুন্দরাম্বরধরে ত্রৈলোক্যসারে হরে মুখার্থং কুরু চিত্তবৃত্তিম চলামান্যস্তু কিং কর্মভি। আচার্য শঙ্কর এই স্তবে গদগদ হয়ে বলেছেন, যার মস্তক চন্দ্র দ্বারা উদ্ভাসিত, মদনকে যিনি ভস্য করেছেন, গঙ্গাকে ধারণ করেছেন, যার কণ্ঠ ও কর্ণযুগল সর্প দ্বারা ভূষিত, তার নয়ন হতে অগ্নিক্ষরণ হয়, যিনি গজচর্মের আচ্ছাদন পরিধান করেন, ত্রৈলোক্যের সারভূত পদার্থ সেই শিব সুন্দরে চিত্তবৃত্তি স্থাপনা করো। অন্য কর্মে কি প্রয়োজন? নর্মদার স্ফটিক স্বচ্ছ জলে জ্যোৎস্নার ঢেউ তুলে নৌকা ঘাটে এসে ভিড়ল। স্তোত্র শ্রবণে দরবিগলিত অশ্রু সুমের দাসজি নীরবে তার কুটিরে গিয়ে ঢুকলেন। নর্মদা তীরের প্রধান আকর্ষণ, জব্বলপুরের সবচেয়ে পরমাশ্চর্য বস্তু হল মার্বেল রক্স। দুই ধারের পাহাড়, কোথাও নীল, কোথাও সবুজ, কোথাও বা হলুদ। পাহাড়ের গায়ে মাঝে মাঝে কতগুলি খোঁদল, কোনোটি হাতির পায়ের মতো, কোনোটি ঘোড়ার খুরের মতো। শহর থেকে 14 মাইল দূরে হলেও ভেড়াঘাট থেকে 1.5 মাইল মাত্র। এইখানে থাকার ফলে সকাল সন্ধ্যা দুবেলাই আমি মার্বেল রক্স দেখতে যাই। সূর্যোদয় কালেও গিয়েছি, সূর্যাস্ত কালেও গিয়েছি। অরুণোদয় কালে সূর্যের অরুণ আভা রঙিন মার্বেল পাথরে পড়ে সাতরঙা রামধনুর চেয়ে বিচিত্রতর বর্ণাঢ্য দৃশ্য যেমন সৃষ্টি করে, তেমনি সূর্যাস্তের কালেও সৃষ্টি হয় অপরূপ সৌন্দর্যের ভুবন ভোলানো নন্দনলোক। কবিগুরু কি নর্মদা তীরের এই দৃশ্য কোনোদিন দেখতে এসেছিলেন কি না জানা নেই, তবে কবিগুরুর ভাষা দুবেলাই আমার মনে গুঞ্জরণ তোলে। অপরূপকে দেখে নিলেম দুটি নয়ন ভরে। একদিন বেড়াতে গেলাম গোয়ারি ঘাট, সেখান থেকে তিলওয়ারা ঘাট। এখানে নর্মদার উপর এক বিরাট ব্রিজ আছে, ব্রিজের নিচেই তিলওয়ারা ঘাট। সুমের দাসজি তটভূমিতে এক শিব দেখিয়ে বললেন, ইয়ে হ্যায় তিলভাণ্ডেশ্বর, মহা জাগ্রত হ্যায়। বললাম, কাশীতে তিলভাণ্ডেশ্বর শিবলিঙ্গ আছেন, তিনি নাকি নিত্য তিল তিল বেড়ে চলেছেন। সেখানে ভক্তদের ভিড় লেগেই আছে, এখানেও দেখছি খুব ভিড়। সব শিবই তো এক,
তার মধ্যে মহাজাগ্রত বা মহানিদ্রিত কাকে বলছেন? সংসারী লোক, যাদের হাতে থাকে পূজার ডালা আর মনে থাকে কামনা বাসনা, তাদের সেই আর্জি যে দেবতার কাছে পূরণ হয়, তখন সেই দেবতাকে কি জাগ্রত বলা হবে? আর তা না হলেই বলা হবে দেবতা মৃত বা নিদ্রিত। মহাজাগ্রত এর সংজ্ঞাটি কি? सुमेर दास जी बोलें, नहीं जी, संसारी आदमी तो लालची होते हैं, उनका हर एक किस्म का बयानक्का की बात छोड़ दो। इधर अष्टावक्र जी और उनका पिता कोहड़ जी ने सिद्धि लाभ किए थे। तिलवारा घाट में स्नान करने से ही अष्टावक्र जी का अंग प्रत्यंग सीधा और स्वाभाविक हो गए थे। আমি বললাম, আমাদের বাংলাদেশে বীরভূমে বক্রেশ্বর বলে একটি স্থান আছে, উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত। জনশ্রুতি সেখানে অষ্টাবক্র তপস্যা করেছিলেন। এই নর্মদা তীরেও তিনি এসেছিলেন তপস্যা করতে। सुमेर दास जी बोलें, जरूर, इधर तपस्या करने से ही उनका देह की वक्रता नर्मदा माई हटा दिया। মহাভারতে ও বিভিন্ন পুরাণে অষ্টাবক্র সম্বন্ধে যা পড়েছি তা মনে করতে লাগলাম। অষ্টাবক্র রাজর্ষি জনককে মুখ্য ধর্ম বিষয়ে উপদেশ দিয়েছিলেন। তার সেই উপদেশাবলীর নাম অষ্টাবক্র সংহিতা। তার পিতার নাম কহড় আর মাতা ছিলেন উদ্দালক মুনির কন্যা সুজাতা। অষ্টাবক্র যখন মাতৃগর্ভে, তখনই তিনি পিতার বেদ ও শাস্ত্রপাঠ শুনে শুনে শ্রুতির দ্বারাই বেদজ্ঞ হয়ে ওঠেন। মাতৃগর্ভে থাকাকালেই অষ্টাবক্র পিতা কহড়ের বেদপাঠকে অশুদ্ধ বলায় কহড় ক্রুদ্ধ হয়ে গর্ভস্থ সন্তানকে অভিশাপ দেন। ভূমিষ্ঠ হবার পূর্বেই তোর স্বভাব যখন এত বক্র, তখন বক্র বা বিকলাঙ্গ হয়েই তোকে জন্মাতে হবে। এর কিছুদিন পরে কহড় অর্থাভাবে জর্জরিত হয়ে জনক রাজার অর্থ সাহায্য প্রার্থনা করেন এবং তার সভাপণ্ডিত বরুণ ঋষির পুত্র বন্দিকে তর্কযুদ্ধে আহ্বান করেন। তর্কযুদ্ধে কহড় পরাস্ত হন এবং শর্তানুযায়ী বন্দি তাকে জলে নিমজ্জিত করে রাখেন। অষ্টাবক্রের যখন 12 বৎসর বয়স, তখন পিতা কহড়ের এই দুর্দশার কথা মায়ের কাছে জানতে পেরে তিনি মাতল শ্বেতকেতুকে সঙ্গে নিয়ে জনকসভায় যান এবং তর্কে বন্দিকে পর্যুদস্ত করে জলমগ্ন পিতাকে উদ্ধার করেন। পিতা কহড় সন্তুষ্ট হয়ে পুত্রকে আশীর্বাদ করেন। সঙ্গমা নদীতে স্নান এবং তপস্যা করলেই দেহের বক্রতা দূর হবে। তিনি অষ্টাবক্রকে সঙ্গে নিয়েই সঙ্গমা নদী তীরে গিয়েছিলেন। আমি মহাভারত ও পুরাণের এই উপাখ্যানটি বর্ণনা করেই প্রশ্ন করলাম, इधर संगमा नदी का जिक्र आया, नर्मदा का नहीं। सुमेर दास जी জানালেন, नर्मदा जी का नाम ही संगमा है। আমি বললাম, মুনি কহড় কী পাপ করেছিলেন যে বন্দির হাতে তাকে এত দুর্দশা ভোগ করতে হয়েছিল? सुमेर दास जी बोलें, वेद पाठी ब्राह्मण होकर मुनि जी ने अर्थ की लालच में शास्त्रों का ऊपर तर्क युद्ध का अवतारण किए थे। साधु मुनि जब प्रतिग्रह का फिकर में पड़ जाता है तो उसमें वह पतित हो जाता है। पिता पुत्र दोनों इधर आकर ही तिलवारा घाट में तिल भंडेश्वरी जी का उपासना किए थे। तिलवारा घाटे स्नान पूजा दर्शनादि सेरे आश्रमे फिरे एलाम। যদিও ভোরেই ভিড়াঘাটে স্নান করেছিলাম, তবুও নর্মদার জল এমনই স্বচ্ছ এবং স্নিগ্ধ যে বারবার স্নান করতে লোভ হলো। একদল স্থানীয় বালকের ভিড় প্রায় প্রতি ঘাটেই লেগে আছে। তারা নৌকা যাত্রীদের বলছে টাকা আসে কি পয়সা ছুঁড়ে দিতে। জলের তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। পয়সা ছোঁড়ার সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়ছে জলে এবং একটু পরেই কুড়িয়ে আনছে। এরা জলে ডুবে ডুবেই শিবলিঙ্গও কুড়িয়ে আনে। গণ্ডকীতে যেমন নারায়ণ শিলা পাওয়া যায়, তেমনি নানা প্রকারের এবং নানা রঙের শিবলিঙ্গ পাওয়া যায় নর্মদাতে। দেশ বিদেশের বহু লোক কিঞ্চিত অর্থের বিনিময়ে ওইসব শিবলিঙ্গ নিয়ে গিয়ে পূজা করেন। ওই দিনই বিকেল 5টা নাগাদ বেড়াতে বেরোচ্ছি। এমন সময় হর হর বম বম আওয়াজ তুলে একদল নাগা আশ্রমে এসে ঢুকলেন। সিঙা, ভেরি এবং শঙ্খনাদের সঙ্গে হর নর্মদে হর ধ্বনিতে আশ্রম মুখরিত হয়ে উঠল। অভিবাদন ও প্রত্যাভিবাদন পর্বের শেষে সুমের দাসজি তাদেরকে নিয়ে ইষ্টগোষ্ঠীতে মেতে উঠলেন। এরা এসেছেন কাশীর নিরঞ্জনী আখড়া হতে। কাশীর গঙ্গা তটে পেশোয়া ঘাটের কাছে নিরঞ্জনী আখড়া আমি দেখে এসেছি।
এরা সবাই দত্তাত্রেয়পন্থী অবধূত। তারা 4 দিন এখানে থেকে জপতপ করলেন। তাদের ভান্ডারা অর্থাৎ ভোজন মহোৎসব দেখলাম। কিভাবে এতগুলি নাগা সাধুর দিয়তাং ভোজ্যতাং পর্ব সুমেরদাসজি সমাধান করলেন তা আমার বোধগম্য হল না। সুমেরদাসজির স্নেহদৃষ্টিতে এই লোকসমাগমের মধ্যেও আমার কোনো অসুবিধা ঘটল না। আমার যথারীতি স্নান, হোম, আহার, বিশ্রাম, প্রাত্যহিক ভ্রমণ এবং মার্বেল রক্সের শোভা সন্দর্শন কোথাও কোনো বিঘ্ন ঘটল না। 4 দিন পরে নাগা সাধুরা বিদায় নিলেন। সুমেরদাসজি একটা টাঙায় চেপে আমাকে নিয়ে চললেন মহর্ষি দুর্বাসা পূজিত শিব গুপ্তেশ্বর দর্শন করাতে। দীর্ঘ পথ টাঙ্গাতে চেপে যাবার পর আমরা যেখানে পৌঁছলাম সেই দিকটা জব্বলপুরের পুরনো শহর। একটা বিরাট আমবাগান এবং মাইলখানেক সমতল পার্বত্যভূমি অতিক্রম করে আমরা একটা পাহাড়ের সামনে এসে দাঁড়ালাম। সুমেরদাসজি টাকা এবং কিছু খাবার হাতে দিয়ে টাঙ্গাওয়ালাকে বিদায় করলেন। ঝোলা থেকে খাবার বের করে দুজনেই আহার পর্ব শেষ করলাম। পাহাড়ের চড়াই শুরু হলো। খানিকটা পথ অতিক্রম করে চতুর্দিকে শৈলমালা বেষ্টিত একটি সুন্দর সমতল ভূমিতে গিয়ে পৌঁছলাম। সেইখানে পাথর কেটে কেটে একটি সুন্দর মন্দির তৈরি হয়েছে। মন্দিরের অভ্যন্তরে একটি অন্ধকারাচ্ছন্ন গুহার মধ্যে গুপ্তেশ্বর শিব প্রতিষ্ঠিত। কতকাল আগে যে এই স্বয়ম্ভলিঙ্গ প্রকটিত হয়েছে তা কারও জানা নেই। লিঙ্গাকারে গঠিত কৃষ্ণকায় শিলাস্তূপ মাটির সঙ্গে সংযুক্ত। দেবতা এখানে গুহার মধ্যে গুপ্তভাবে আছেন বলে তার নাম হয়েছে গুপ্তেশ্বর শিব। মহাদেবের একপাশে শুভ্র মর্মরে গঠিত সিদ্ধিদাতা গণেশ। গুহার সম্মুখভাগে কালো কোষ্ঠী পাথরের একটি ষাঁড়। নাটমন্দিরে বসে 3 জন সন্ন্যাসী জপ করছেন। একটি অনির্বচনীয় দৈব ভাবের মাধুর্যে মন্দিরের সর্বত্র একটি শুচি সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। এই শান্ত গম্ভীর নির্জনতার মধ্যে যেন অস্পষ্ট ধ্বনিতে উচ্চারিত হচ্ছে মহাদেবের কণ্ঠ নিঃসৃত নাদ ব্রহ্ম, অনন্তকালের অন্তহীন বাণী। প্রণাম সেরে বাইরে আসতেই চোখে পড়ল একটি সুগভীর কূপ। তার জলপান করে দেখলাম যেমন মিষ্টি তেমনি শীতল। তার বর্ণও গভীর নীল। বোধহয় নীলাক্ষী নর্মদার সঙ্গে এর কোনো গভীর অভ্যন্তরিক যোগাযোগ আছে। আবার আমরা চড়াইয়ের পথে যাত্রা শুরু করলাম। পথ চলছে তো চলছেই, উঁচু নিচু চড়াই উতরাই, তার যেন আর শেষ নেই। সম্মুখে পশ্চাতে পার্শ্বে পদতলে শুধু কৃষ্ণ পাষাণ স্তূপ আর তরঙ্গায়িত শ্যামল বনভূমি। কোথাও কোনো শব্দ নাই, জনমানবের চিহ্ন নাই। অদ্ভুত এক ভাষাহীন আকুতিতে সমগ্র বনভূমি থমথম করছে। একসময় বহু উচ্চে এই শৈলচূড়া দূর থেকে দেখা গেল। নানা বর্ণের সারি সারি পতাকা উড্ডীয়মান রয়েছে। সুমেরদাসজি বললেন, শ্রী শ্রী সারদা দেবীর মন্দির। সরস্বতীর অপর নাম সারদা। মন্দিরে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর মর্মর মূর্তি প্রতিষ্ঠিত আছে, তাই এর নাম সারদাপীঠ। চতুর্ভুজা শ্বেতবসনা নানালঙ্কারে ভূষিতা দেবী মূর্তি এতই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল যেন চমৎকার স্বর্গীয় দীপ্তি বিচ্ছুরিত হচ্ছে। মন্দিরের বাইরে হঠাৎ বৃষ্টি পড়তে আরম্ভ করল। আকাশের বুকে ক্ষণে ক্ষণে ঝলসে উঠল নীলাভ বিদ্যুৎ। বাইরে বেরোবার উপায় নেই। অগত্যা সুমেরদাসজি ভজন গাইতে লাগলেন হিন্দিতে। আমিও একটি স্তোত্র পাঠ করলাম। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।